আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম এই আমের সিজনে এক ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি নিয়ে। অসাধারণ এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট করব। এই জন্য আমি যা যা নিয়েছি, খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার এই মিষ্টি আমের ডেজার্টটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ জাল করে নিয়েছি, 1/3 কাপ সাবুদানা নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা যারা চিনি পছন্দ করেন না, মিষ্টি কম খান, চিনিটা স্কিপ করবেন, আমি চিনিটা দিচ্ছি। আর এখানে 2 কাপ আমের পিউরি আছে, এটাও কিন্তু খুবই মিষ্টি, তাও আমি চিনি ইউজ করছি। আর 1/3 কাপ নিয়েছি গুঁড়া দুধ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন অপেক্ষা করব পানিটা একটু গরম হওয়ার জন্য। পানি কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি 1/3 কাপ সাবুদানা দিয়ে দিব, তারপর এটা একটু নেড়ে দিব। আর এটা আমি অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর এটা একটু ছেঁকে নিব। এখানে একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি, তারপর আমি সাবুদানাগুলো দিয়ে দিব। আর একই সাথে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিব, তাহলে কিন্তু যে সাবুদানা আর একটার সাথে আরেকটা লেগে যাবে না, এটা কিন্তু খুব ঝরঝরা থাকবে। তাই নর্মাল পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। এখন আমি সাবুদানাগুলো একটু ঠান্ডা করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিব, তারপর সেই সাথে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর দুধের সাথে আমি এটা মিক্স করে নিব। গুঁড়া দুধটা দিলে ডেজার্টটা খেতে অনেক ইয়াম্মি হয়, তাই আমি গুঁড়া দুধটা দিচ্ছি। আর আপনারা যদি গুঁড়া দুধ না দেন, তাহলে দুধটা জাল করে ঘন করে নিতে কিন্তু একটু সময় লাগে। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু সময়টা কম লাগে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন করে নেওয়া যায়। তাই আমি গুঁড়া দুধটা দিচ্ছি। তারপর আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব, তারপর দুধের সাথে মিক্স করে নিব। আমি প্রায় 5 মিনিটের মতো দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর এই দুধটা আমি একটু ঠান্ডা করে নিব। এখন আমি 2 কাপ আমের পিউরি নিয়ে নিয়েছি, তারপর যেই দুধটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিব আর দুধের সাথে মিক্স করে দিব। কারণ এই দুধটা কিন্তু যদি আমি গরম দিই তাহলে কিন্তু আমটা ফেটে যাবে, তাই অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে তারপর মিক্স করতে হবে। আর সেই সাথে আমি দিয়ে দিব যে সাবুদানা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর আমি খুব ভালোভাবে এটা আমের সাথে আস্তে আস্তে মিক্স করে নিব। আমার এই ম্যাঙ্গো ডেজার্টটি একদম রেডি। এটা খেতে অসাধারণ। আপনারা যারা করে খেয়েছেন তারা জানেন, আর করে খাননি যারা, একবার হলেও এই আমের সিজনে এটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু এটা এখন খাবো না, আপনারা চাইলে এখনই খেতে পারেন। তবে আমার কাছে এটা আমি আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এই গরমে এটা আরও অসাধারণ লাগে। তাই আমি একটু ঠান্ডা করেই খাবো। এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, তারপর এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। হয়ে গেল ভীষণ মজার আমের এই ডেজার্টটি। এখন আমি কিছু আম টুকরো করে কেটে নিয়েছি, সেটা উপর দিয়ে দিব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর এই আমের সিজনে অবশ্যই এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন।
আমার রেসিপিটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।